আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রথম সারির কিছু গণমাধ্যম প্রকাশ করতেছে মালয়েশিয়ার কলিং ভিসা নাকি খুলে গেছে, অবৈধদের নাকি শীঘ্রই বৈধতা দিচ্ছে। কিন্তু মালয়েশিয়ার গণমাধ্যম কি বলছে বা মালয়েশিয়ার সরকার কি বলছে? মালয়েশিয়ার কোনো গণমাধ্যম কিন্তু বলতেছে না, বা মালয়েশিয়ার সরকার কিন্তু বলতেছে না যে তারা শীঘ্রই বৈধতা দিচ্ছে বা কলিং দিচ্ছে। শুধুমাত্র বাংলাদেশি গণমাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি যে তারা কলিং দিয়ে দিচ্ছে, অবৈধদের বৈধতা দিয়ে দিচ্ছে। আসলে বাংলাদেশি গণমাধ্যমগুলো তারা ভিউ পাওয়ার জন্য এবং তাদের এক্সট্রা ইনকামের জন্য যে তারা আরো কত কি করবে, আর কত নিচে নামবে। ভাই, কেন মানুষকে মিথ্যা নিউজ দিয়ে মানুষকে প্রলোভন দেখাতে হবে? দেখেন, আপনার নিউজে আপনার কিছু টাকা ইনকাম হচ্ছে, সেটা দেখতে পাচ্ছি, কিন্তু এইখানে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে অসহায় প্রবাসীদের, বা যারা প্রবাসে যাবে তাদের। কিভাবে একটু বলি। আপনারা যখন ঢালাওভাবে এই নিউজগুলো প্রকাশ করেন, ঠিক তখন যারা আদম দালাল চক্র যারা আছে, যারা ভালো আছে, আমি তাদের দিকে যাচ্ছি না, কিন্তু ভাই 60% দালাল যারা আছে তারা কিন্তু, এজেন্ট যারা আছে তারা কিন্তু অলরেডি মেডিকেল করাচ্ছে, অলরেডি তারা পাসপোর্ট জমা নিচ্ছে আপনাদের এই নিউজগুলো দেখিয়ে। মানুষের কাছ থেকে অনেকে অনেক টাকাও নিচ্ছে। আসলে শেষ পর্যন্ত ক্ষতিটা কার? ক্ষতিটা হচ্ছে সাধারণ মানুষের, লাভটা হচ্ছে নিউজ এজেন্সির, আর লাভ হচ্ছে দালাল চক্রের। তো বাংলাদেশের গণমাধ্যমগুলোকে বলবো যে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা না জেনে না বুঝে সামান্য একটু ভিউয়ের জন্য এই নিউজগুলো করবেন না। এই নিউজগুলো করলে আমাদের প্রবাসী ভাইদেরই ক্ষতি, আমাদের বাংলাদেশের সাধারণ জনমানুষেরই ক্ষতি। ধন্যবাদ সবাইকে।